তিন মেঘ কন্যার গল্প পর্ব ১৪। বিউটি পায়রা তখন টুনিকে বলে, টুনি, তুমি এখন আমাদের একমাত্র ভরসা। দয়া করে কিছু একটা করো। কিভাবে আমরা এই মহা বিপদের হাত থেকে এখন রক্ষা পাবো? একটা উপায় তো জলদি করে বের করো। তুমি এখন আমাদের একমাত্র ভরসা। বিউটি পায়রার কথায় তখন টুনি বলে, বিউটি পায়রা, আমিও সেটাই ভাবছি। আর এজন্যই আমাদেরকে এখনই তন্তমাতার কাছে যেতে হবে। একমাত্র তিনিই পারবেন আমাদেরকে এই মহা বিপদের হাত থেকে রক্ষা করতে। তাই বলছি, শোনো, তোমরা সবাই মিলে আমার সাথে চলো। আমাদেরকে এক্ষুনি তন্তমাতার কাছে যেতে হবে। আর সময় নষ্ট করার মতো সময় যে আমাদের নেই। এখন যতই দেরি করব, আমাদের ক্ষতি ততই বাড়তে থাকবে। তাই আর এক মুহূর্ত কালক্ষেপণ না করে আমরা এখনই যাই, চলো তন্তমাতার কাছে। তিনি তো একমাত্র ভরসা এখন। টুনির কথা শুনে সবাই রাজি হয়ে যায়। তারা সবাই এরপর একসাথে হয়ে তন্তমাতার কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে দেয়। বেশ অনেকটা সময় ধরে হাঁটতে থাকে তারা। এরপর হাঁটতে হাঁটতে তারা একটা সময় তন্তমাতার প্রার্থনার স্থলে পৌঁছে যায়। তখন টুনি তন্তমাতাকে বলে, তন্তমাতা, আপনি আমাদেরকে এখন এই মহা বিপদের হাত থেকে রক্ষা করতে পারেন। আমরা বহুদিন যাবৎ ভীষণ কষ্টে আছি গো। আমাদেরকে দয়া করে সাহায্য করুন। আজ অনেকগুলো দিন যাবৎ আমাদের জঙ্গলে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। মাঠ ঘাট নদী নালা সব তো শুকিয়ে একেবারে চৌচির হয়ে আছে। পুরো মাঠ যেন খা খা করছে। আর কারো কারো ফসল তো রোদ্রে পুড়ে একেবারে ছাই হয়ে যাচ্ছে। আর আমাদের বীজ রোপণ করার পর থেকে এ পর্যন্ত একটা বাড়ির জন্য বৃষ্টি হলো না। তাহলে আমরা ফসল উৎপাদন করব কিভাবে? আর এভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। আর তাছাড়া জঙ্গলের কোনো জন্তু জানোয়াররাও পানি খেতে পারছে না। এই মুহূর্তে আমরা কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। দয়া করে আপনি আমাদেরকে সাহায্য করুন, একটা উপায় বের করুন। তন্তমাতা কি তবে এবার টুনিদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে? আর টুনিরা ফসল ফলিয়ে আবার সুন্দরভাবে জীবনযাপন শুরু করবে? নাকি তাদের জীবনে তাদের সমস্যা থেকেই যাবে? আর ওদিকে মেঘ কন্যারা কি ওদের বন্দি দশা থেকে রক্ষা পাবে? নাকি তারা এভাবে বন্দি হয়েই থেকে যাবে? গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।